বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখনকার সত্য ও তথ্য। মৃত্যুর পরও সক্রিয় থাকে মস্তিষ্ক। নিজের মৃত্যুর ঘোষণা শুনতে পাবেন। মৃত্যু যেন আরও আতঙ্ক হয়ে উঠল, কারণ বিজ্ঞানীরা বলছেন মৃত্যুর পর আপনি নিজের মৃত্যুর ঘোষণা নিজের কানেই শুনতে পাবেন হয়তো। কেননা দেহে কোনো প্রাণের লক্ষণ না থাকলেও মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে, অর্থাৎ মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক বেশ কিছুক্ষণ কাজ করতে থাকে। তার মানে তথ্যগতভাবে কেউ মারা যাওয়ার পর অন্যরা তার মারা যাওয়ার ঘোষণা দিলে বা তার মৃত্যুর কথা বলাবলি করার সময় তা শুনতে পাবেন তিনি। একবার ভাবুন তো, আপনি বিছানায় বা মেঝেতে অচেতন হয়ে পড়ে আছেন আর শুনতে পাচ্ছেন লোকে আপনার মৃত্যুর কথা বলাবলি করছে। এই বিস্ময়কর দাবিটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ ডক্টর স্যাম পার্নিয়া। তিনি এবং তার নেতৃত্বাধীন গবেষক দল হার্ট অ্যাটাকে অজ্ঞান হওয়ার পর পুনরায় বেঁচে ফেরা রোগীদের উপর পর্যবেক্ষণ চালিয়ে এই বিস্ময়কর দাবি করেছেন, যাদেরকে প্রথমে চিকিৎসাগতভাবে মৃত হিসাবেই বিবেচনা করা হয়েছিল। এই বিষয়ে এত বড় গবেষণা এটাই প্রথম। হার্ট অ্যাটাকের পর প্রাণ ফিরে পাওয়া এমন রোগী বলেছেন, তাদেরকে যখন মৃত ঘোষণা করা হয়েছিল তখন তাদের মস্তিষ্ক সচেতন ছিল এবং তারা তাদের আশেপাশের লোকজনদের কথাবার্তা শুনছিল এবং তাদের চারপাশে কী ঘটছিল তাও দেখছিল। এমনকি তাদেরকে মৃত ঘোষণা করার পরেও তাদের মস্তিষ্ক সক্রিয় ছিল বলে দাবি করেছেন ওই রোগীরা। তাদের অচেতন থাকার সময়কার ঘটনা সম্পর্কে পরে তারা বিবরণ দিয়েছে। সেসব তথ্যের সত্যতা নির্ণয় করে সে সময় সেখানে উপস্থিত থাকা ডাক্তার এবং নার্সরা। চিকিৎসাগতভাবে একজন মানুষকে তখনই মৃত ঘোষণা করা হয় যখন তার হৃৎপিণ্ড অচল হয়ে পড়ে, অর্থাৎ হার্টবিট বন্ধ হয়ে যায় এবং মস্তিষ্কের যে রক্ত চলাচল সেটা বন্ধ হয়ে যায়। ডক্টর স্যাম পার্নিয়া বলেন, টেকনিক্যালি মৃত্যুর সময় এমনটাই ঘটে। হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তটুকুই মৃত্যু হয়েছে বলা হয়। একবার এমন একটা ঘটনা ঘটলেই রক্ত আর মস্তিষ্কে যায় না, ফলে প্রায় সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্রম থেমে যায়। চোখের দৃষ্টি, মুখের স্বর এবং মস্তিষ্কের সংবেদনা বন্ধ হয়ে যায়। তবে মারা যাওয়ার পর মস্তিষ্কের ভেতরে এক ধরনের শক্তির বিস্ফোরণও ঘটতে দেখা গেছে। 2013 সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় অচেতন অবস্থায় কৃত্রিমভাবে হার্ট অ্যাটাক ঘটানো হয়েছে এবং 9টি ইঁদুরের মস্তিষ্কে বৈদ্যুতিক সিগন্যাল লক্ষ্য করা গেছে। চিকিৎসাগতভাবে মৃত্যুর পর অল্প কিছু সময়ের জন্য ইঁদুরগুলোর মস্তিষ্কে এমন কিছু তৎপরতা লক্ষ্য করা গেছে যা মস্তিষ্কের অস্বাভাবিকভাবে উচ্চ হারে সচেতনতার দশার সঙ্গে সংশ্লিষ্ট। ডক্টর পার্নিয়া বলেন, একইভাবে গবেষকরা মানুষের ভালোবাসার অভিজ্ঞতার গুণগত স্বভাব নিয়েও গবেষণা করতে পারবে। ভালোবাসার অনুভূতির সময় মস্তিষ্কে আসলে কি ঘটে তা দেখা যাবে এর মাধ্যমে। আমরা এখানে আসলে মৃত্যুর সময় লোকে প্রকৃতই কী ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তা নির্ণয় করার চেষ্টা করছি, আর এতে সফল হতে পারলে আমরা সব মানুষেরই মৃত্যুর অভিজ্ঞতা কেমন তা বোঝাতে পারবো। ধন্যবাদ বন্ধুরা। যদি আমাদের আজকের সত্য তথ্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা প্রথম আজকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের সুন্দর তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধু, আবার একবার আপনাদেরকে।